একদিনে নিজেদের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল জঙ্গলি, আর ভরপুর অ্যাকশনে ফিরছেন শুভ। অপরদিকে আড়াল ভেঙে ফিরলেন শরীফুল রাজ, জানাবো আপনাদের। প্রথমে আসা যাক জঙ্গলির কাছে। ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় সিয়াম আহমেদের জঙ্গলি। মুক্তির প্রথম দিন থেকে ছবিটির বেশিরভাগ শো হাউসফুল ছিল। অনেকে সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে ফিরেও গেছেন। দর্শক চাপে সিনেপ্লেক্সের শো বাড়তে থাকে। শুধু তাই নয়, সিঙ্গেল স্ক্রিনও সিনেমাটি দর্শকেরা পছন্দ করেন। গত শুক্রবার অর্থাৎ 25শে এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের মতোই বিদেশেও প্রশংসা কুড়োচ্ছে সিনেমাটি। 26তম দিনে এসে সিনেমাটি করেছে রেকর্ড। এখন পর্যন্ত দিন হিসেবে জঙ্গলির সর্বোচ্চ গ্রস আয়ের রেকর্ড হয়েছে এদিনে। এদিন বিশ্বব্যাপী জঙ্গলি আয় করে 35,11,000 টাকা, যা এখন পর্যন্ত একদিনে সিনেমাটির সর্বোচ্চ গ্রস আয়। খবরটি জানিয়ে এক ফেসবুক পোস্টে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয় তখন এরকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য। মুক্তির 26তম দিনে এসে সব মিলিয়ে জঙ্গলির গ্রস কালেকশন প্রায় 35.11 লাখ টাকা। একদিনে এটাই জঙ্গলির সর্বোচ্চ আয়ের রেকর্ড। সিয়াম মনে করছেন দর্শকের ভালোবাসায় জঙ্গলি সিনেমা ফ্যামিলি ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে। অপরদিকে আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে অন্তর্জালে এসেছে ইনসাফ সিনেমার ফার্স্ট লুক। রক্তমাখা হাতে একটি কুড়াল, কুড়ালেও লেগে আছে রক্তের দাগ, যেটির ট্যাগলাইন হিসেবে লেখা রয়েছে ইনসাফ কাগজে নয় রক্তে লেখা হয়। এরপর দ্বিতীয় পোস্টারে উন্মোচিত হয় প্রথম পোস্টারের সেই হাতটি কার, যেখানে রক্তাক্ত রূপে দেখা গেছে শরীফুল রাজকে। এর আগে তাকে এভাবে দেখা যায়নি। অনেকদিন পর আড়াল ভেঙে ভিন্ন রূপে হাজির হলেন দর্শকের সামনে। শরীফুল রাজকে সবশেষ দেখা গেছে ওমর সিনেমাতে, এরপর আর তাকে দেখা যায়নি। এবার তিনি আসছেন ঈদে ইনসাফ করতে। সিনেমাটির নির্মাতা সঞ্জয় সমদ্দার জানিয়েছেন সিনেমাটির কাজ পুরোদমে চলছে। আগামী মাসের শুরু থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। অপরদিকে দীর্ঘদিন থেকে পর্দার বাইরে রয়েছেন আরিফিন শুভ। সর্বশেষ শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকারে অভিনয় করেছিলেন। তবে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেই সিনেমা নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। এরপর আড়ালেই চলে যান তিনি। গেল বছর ব্যক্তিগত জীবন নিয়েও পড়েন সংকটে, দিয়েছেন সংসার ভাঙার খবর। সবকিছু ছাপিয়ে হঠাৎ অ্যাকশন অবতারে দেখা দিলেন শুভ। গত বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় 19 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন অভিনেতা। সেখানে তাকে দেখা যায় পুরো দমদার এক অ্যাকশন রূপে। এদিকে আগামী কুরবানির ঈদে আসছে তার অভিনীত সিনেমা নীলচক্র। তাই নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তার আসন্ন চলচ্চিত্র নীলচক্রের দৃশ্য এটি? এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল নীলচক্রর। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী। গল্পে দেখা যাবে প্রযুক্তির কল্যাণে নতুন প্রজন্ম যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনই পা দিচ্ছে নানা ফাঁদেও। সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।